পার্সন সিঙ্গুলার, এটা সেকেন্ড পার্সন প্লুরাল। তাহলে আমি যদি লিখি সেকেন্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে, বি হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল। তাহলে আমি বললাম না একটু আগে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কী হবে, আই যদি হচ্ছে ফার্স্ট পার্সনে তাহলে ইউ মানে তুমি, ঠিক আছে, তুমি হচ্ছে কী হবে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, ইউ মানে হচ্ছে তুমি, ইউ মানে কি তুমি, আর সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে তোমরা। এই ইউ মানে তুমি, ইউ মানে কিন্তু তোমরা বোঝায়, ঠিক আছে। এটা বাক্যে যখন প্রয়োগ করবো তখন বুঝতে পারবো হচ্ছে কি কোনটা তুমি বোঝায় কোনটা তোমরা বোঝায়, ঠিক আছে। তাহলে সেকেন্ড পার্সনকেও দুই ভাগে ভাগ করা যায়, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে থার্ড পার্সন। নাম্বার 3 হচ্ছে কি থার্ড পার্সন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পার্সনের ভিতরে সবথেকে থার্ড পার্সনটা ইম্পর্টেন্ট বেশি। থার্ড পার্সন, এই থার্ড পার্সনকেও কয় ভাগ করা যায়, দুই ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে, আর থার্ড পার্সন প্লুরাল। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার লিখে নিয়ে কী কী আছে দেখি। থার্ড পার্সন সিঙ্গুলার আছে হি বা সি মানে কে সে, ঠিক আছে, হি সি, তার মানে বাংলা থেকে সে। তারপর ইট মানে হচ্ছে কি ইহা। তারপরে যদি বলি রহিম, রহিম কারোর নাম না, রহিম। যদি বলি আসিফ, যদি বলি কাউ, যদি বলি ক্যাট, ডট 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 পৃথিবীর যাবতীয় নাম, ঠিক আছে, পৃথিবীর যতগুলো জিনিসের নাম আছে সব কিছু কিসের আওতাভুক্ত হবে, তারপরে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তাহলে হি সি ইট রহিম আসিফ কাউ ক্যাট ইট ডট 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 পৃথিবীর যাবতীয় নাম, পৃথিবীর যে কোনো জিনিসের নাম বোঝালে সেটা কী হবে, থার্ড পার্সন সিঙ্গুলার বোঝাবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি থার্ড পার্সন প্লুরাল শিখব। থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দেখো তো, থার্ড পার্সন প্লুরাল, তাহলে ওই যে জিনিসগুলো তো হি সি ইট রহিম করিম না, এইগুলোর বহু বচন, ঠিক আছে। তাহলে হি সি মানে সে, তার বহু বচন কী হয় দে, দে মানে কি তারা, দে মানে হচ্ছে তারা। ইট ছিল না, ইট মানে ইহা, তাহলে ইটস ইহারা, যদি কখনো এই ইহাকে যদি বহু বচনে বোঝায় ইহারা। তারপরে লিখছে না কাউ, কাউ মানে কি গরু, তাহলে কাউস মানে গরুগুলো। ক্যাট মানে কি বিড়াল, ক্যাটস, ঠিক আছে। ডট 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 নামের বহু বচন, যেমন গরুর বহু বচন হচ্ছে গরুরা, ঠিক আছে, বিড়ালের বহু বচন হচ্ছে বিড়ালরা, ঠিক আছে, বিড়ালগুলো, ঠিক আছে। তাহলে নামের বহু বচন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের হচ্ছে আজকের পার্সন শিখলাম, ঠিক আছে। পার্সন হচ্ছে কি আমরা সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে কাজ, যে কাজ সম্পন্ন করে বা যে কাজ সংগঠিত করে বা যে কাজ করে, ঠিক আছে, তাকে বলা হয় পার্সন বা কর্তা, ঠিক আছে। এই পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। প্রথমত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই প্রত্যেক প্রকার পার্সনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে। ঠিক তেমনি হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আই মানে আমি, ফার্স্ট পার্সন প্লুরাল ইউ মানে উই মানে আমরা, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ মানে তুমি, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ মানে তোমরা। থার্ড পার্সন সিঙ্গুলার হি সি ইট রহিম আসিফ কাউ ক্যাট পৃথিবীর যাবতীয় নাম, যে কোনো নাম বোঝালে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার। এবং থার্ড পার্সন প্লুরাল হচ্ছে কি দে মানে তারা, ইটস ইহারা কাউস ক্যাটস ইত্যাদি নামের বহু বচন, ঠিক আছে। এই হচ্ছে টোটাল পার্সন। এই পার্সনটা সুন্দর করে মনে রাখতে পারলে আমরা যখন টেন্স করবো, তখন ভয়েস করবো, যখন ন্যারেশন করবো, তখন হচ্ছে কি আমাদের খুব উপকার হবে। এবং হচ্ছে যেখানে যা বোঝার দরকার ওখানে যখনই বলা থার্ড পার্সন সিঙ্গুলার হলে এটা হবে, তখন হচ্ছে কি এই থার্ড পার্সন সিঙ্গুলার কী কী আছে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমি এর পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে।